আসিয়া নামক ছোট্ট মেয়েটি মারা গেল। এই 8 বছর হায়াত নিয়ে আসছে, কিন্তু বড় পাপিষ্ঠ, সে বড় জালেম যে কাজটা করেছে। কিয়ামতের আলামত চলছে। আমার নবীজি বলেছেন কিয়ামতের অন্যতম আলামত হলো ইয়াকসুরুজ জিনা, ব্যভিচার, জিনা এগুলো বেড়ে যাবে। দেখেন, এগুলো কখনো হতো না যদি আমরা ইসলামী হুকুমত, আল্লাহ পাকের কোরআনের আইন যদি আমরা মেনে চলতাম। এরকম যারা বিবাহিত নারী পুরুষ এই কাজে লিপ্ত হয়, তাদেরকে এক কোমর মাটির মধ্যে গেড়ে পাথর মেরে ফেলার হুকুম আল্লাহ দিয়েছেন। আর অবিবাহিতা হলে তাহলে কি করতে হবে? 100 করে দুর্রা দেওয়া। সে আইনটা আমাদের দেশে চালু নাই বিদায় যার যেমন ইচ্ছা তেমন চলছে। আফগানিস্তানে আগে এরকম অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখন দেখেন তো, এরা কয়েক বছর ধরে এগুলাকে কার্যকর করছে, কোরআনী আইনকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। সেখানে এই চুরি বলেন, রাহাজানি বলেন, এভাবে জেনা ব্যভিচার বলেন, সেখানে একেবারে উঠে গেছে। শুধু কয়েকটি আইনকে ধরে রাখার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন, এটা যদি কার্যকর করা যায়, এদেশেও শান্তি হবে, কবর আখিরাতেও নাজাত হবে।